রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভকে হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত একটি রাজনৈতিক টক শোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেন। তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন। গত মঙ্গলবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হন। এই গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস নামে একটি বাহিনীর প্রধান ছিলেন। ইগর কিরিলভ নিহত হওয়ার পর মস্কোর পরিস্থিতির এক প্রতিবেদন তুলে ধরেছেন বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গ। মস্কোয় বাহ্যিকতা ও বাস্তবতা এই দুইয়ের মধ্যে একটি বিরামহীন লড়াই চলছে। প্রায় ৩ বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। তা সত্ত্বেও মস্কোর জনজীবন খুব স্বাভাবিক বলে মনে হতে পারে। মেট্রোতে যাত্রীদের ভিড় থাকছে, পানশালা ও ক্লাবগুলোতে জমজমাট থাকছে মস্কোর তরুণদের পদচারণায়। তারপর হঠাৎ করে মনে করিয়ে দেওয়ার জন্য কিছু একটা ঘটে, আর তা বলে আজকের রাশিয়ার কোনো কিছুই স্বাভাবিক নেই। এই কিছু হতে পারে একটি ইউক্রেনীয় ড্রোন যা মস্কোর আকাশ প্রতিরক্ষায় অনুপ্রবেশ করছে, অথবা আরও নাটকীয় কিছু, যেমনটা ঘটেছে মঙ্গলবার সকালে। এই দিন মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বেরিয়ে যাওয়ার সময় শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ রুশ জেনারেলকে নিশানা করে হত্যা করা হয়েছে। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ইগর কিরিলভ ও তার সহকারী ইলিয়া পলিকার্পভ নিহত হন। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।